সুপ্রভাত। সকাল এখন 6টা বাজে, স্নান টান হয়ে গেছে। আর আজকে তো আমাদের নবান, তা সেজন্য কিন্তু সকাল থেকেই বেশ একটু তাড়াহুড়ো। আর এবারে কিন্তু রান্নার কাজে এবারে লেগে পড়বো। তাহলে চলুন এবার আগে কিন্তু রান্নাটা শুরু করে ফেলি। নবানের দিন প্রথমেই সকালে ভাত বসানোর আগে আমাদের নতুন চাল যেটা কিনে আনা হয়, সেই চালটাকে ঠাকুর ঘরের মেঝেতে পুরো প্রথমে ঢেলে দিয়ে সেটাকে হাতে করে বেরি আকারের করে নেওয়া হয়। মাঝখানে কিছু চাল থাকে আর চারিদিকে বেরি আকারে কিছু চাল থাকে এবং মাঝখানে একটি পূর্ণ পাত্র বসানো হয়। সেই পূর্ণ পাত্র এবং এই চালটিকে লক্ষ্মী রূপে মেনে সেই চালটিকে প্রণাম করা হয় এবং এই চালটিকে কিন্তু তারপরে রান্না করা হয় এবং পূর্ণ পাত্রটি ঠাকুরের কাছে পুরো একদিন রেখে দেওয়া হয়, মানে মা লক্ষ্মীর কাছে রেখে দেওয়া হয়, যেহেতু মা লক্ষ্মী রূপে মনে করা হয় সেজন্য। তারপরে এই চালটি তুলেই কিন্তু রান্না বান্না এবং অন্যান্য রান্না করা হয়। এখন দুপুর 12:30 বাজে, আমার কিন্তু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কিন্তু এখন বায়স্তকে ভাত দেবো, সেজন্য এখন সব কিছু রেডি করছি। তো চলো আগে কিন্তু বায়স্তকে আগে ভাতটা দিয়ে নিই। নবানের রান্না তো সবই মোটামুটি শেষ। শাক ভাজা থেকে শুরু করে 9 রকম ভাজা, তারপরে তরকারি, ডাল, টক, পায়েস সব কিছুই রান্না বান্না হয়েছে। এরপরে বায়স্তকে এখন খেতে দেব, তার জন্যই সব জোগাড় করছি। এদিকে কলা পাতা পেতে বায়স্তর জন্য ভাত দিয়ে সব রকম ভাজা, তরকারি, ডাল, পায়েস, টক সব কিছুই দিয়ে দেব। আর এদিকে অলির বাবা কিন্তু মাছটা রান্না করবে বলে মাছের জোগাড় করছে, কেননা বায়স্তকে খেতে দেওয়ার আগে তো মাছ হবে না, সেজন্য বায়স্তকে খেতে দিয়ে দিলাম। তারপরেই বায়স্তকে প্রণাম করে 1 গ্লাস জল দিয়ে বায়স্তকে খেতে দিয়ে দিলাম। এদিকে ওর বাবা মাছ রান্না করে সকলে মিলেই কিন্তু খেতে বসে পড়েছি। আজকে ভাজার মধ্যে ছিল শাক ভাজা, শিম ভাজা, আলু ভাজা, কলা ভাজা, বেগুন ভাজা, মূলো ভাজা, বড়ি ভাজা, তিল পিঠুলি, আর ছিল নারকেল ভাজা। আঁখ পাইনি তাই আঁখটা হয়নি। আর এখানে হলো তরকারি আর আলু পোস্ত, মানে ফুলকপি আলুর তরকারি। তারপরে ভাত, নতুন চালের ভাতটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর হয় ভাজা কলাইয়ের ডাল। আর এই ভাই আর ভাইয়ের বউ পাশেই আমাদের বাড়ি, তারাও কিন্তু আমাদের বাড়িতে নবান খেতে খুবই ভালোবাসে। আর এই মাছটা কিন্তু অলির বাবা রান্না করেছে, তাই ওই ভাই আর ভাইয়ের বউকে নবানের দিনে আমাদের বাড়িতে বলা হয় খুব ভালোবেসে আনন্দ করে আমাদের বাড়িতে এসে নবান খাওয়া দাওয়া করে। আজকে আমরা তারপরে ওদের সব খাওয়া হয়ে যাবার পরে আমি আর শাশুড়ি মা সব শেষে খাওয়া দাওয়া করতে বসলাম। আজকে দুপুরে কিন্তু এরকমভাবে খাওয়া দাওয়া